এই বিশ্বকাপে সম্ভবত স্পেনই একটা পারফেক্ট দল এবং সেই পারফেক্ট দলের তারা পুরস্কারটাও পেয়েছে চ্যাম্পিয়ন হিসেবেই। পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, অবশেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোন অ্যাসাইনমেন্টটা সহজ ছিল? সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। কেবোভার্দের বিপক্ষে স্পেন যে ড্রটা দেয়, প্রথম ম্যাচেই স্পেন হতাশ করে বসে। তখন অনেকেই ভেবেছিলেন যে হাইপটা নিয়ে স্পেন আসছিল এই বিশ্বকাপে, সেই হাইপটা শেষমেশ আর ধরে রাখতে পারেনি। হয়তোবা এই বিশ্বকাপ থেকে যাত্রাটা খুব অল্পতেই শেষ হয়ে যাবে স্পেনের। তবে স্পেন ওই ম্যাচের ব্যর্থতা কাটিয়ে নিজেদেরকে গুছিয়ে ধীরে ধীরে ক্লিন পারফরমেন্সের দিকেই এসে যায়। দে লা ফুয়েন্তে কি চমৎকার একজন কোচ! আর্জেন্টিনা, ফ্রান্স, বেলজিয়াম এবং পর্তুগাল এই দলগুলোকে আটকে দেওয়া, চারটা কঠিন অ্যাসাইনমেন্টের পরে একটা দল চ্যাম্পিয়ন হয়। কোনো দল এর আগে এতগুলো পারফেক্ট প্রতিপক্ষ বিট করে চ্যাম্পিয়ন হয়েছে, সেই রেকর্ডটা কি এর আগে কোনো বিশ্বকাপে আমরা দেখতে পেরেছি? স্বয়ং আর্জেন্টিনাও ফাইনালে আসার আগ পর্যন্ত ইংল্যান্ডই ছিল সর্বোচ্চ শক্তিশালী প্রতিপক্ষ। এর আগের বাকি প্রত্যেকটা দলের হিসেবেই আমরা ইংল্যান্ডকেই শক্তিশালী কাগজ কলমে পারফরমেন্সে বলতেই পারি। স্পেনের ডিফেন্স, মিডফিল্ড এবং স্ট্রাইকিং পজিশন কোথায়ও মনে হয়নি কোনো একটা অংশ, কোনো একটা টিমের পার্টিকুলার পার্ট এই বিশ্বকাপে তারা যে ভুগছে সেই জায়গাটাতে বিন্দুমাত্র মাঠের ডিসপ্লেতে, ফেয়ার প্লেতে সেই জিনিসগুলো আমরা লক্ষ্য করিনি। তবে স্পেনের ফুটবলে নতুন এক দিগন্ত এনে দিয়েছেন দে লা ফুয়েন্তে। কেননা স্পেনের যেই টিকি টাকা 2010 বিশ্বকাপে স্পেন সেই টিকি টাকা দিয়েই চ্যাম্পিয়ন হয় প্রথমবারের মতো, এবং সেই ফুটবলের মধ্যে কিছু একটা পরিবর্তন আমরা এই বিশ্বকাপে স্পেনের খেলায় নিশ্চয়ই দেখতে পাই। শুধু কি লামিন ইয়ামালের কারণেই সেই পরিবর্তনটা দেখতে পাই? অনেকেই মেসি নেইমারের যোগসূত্রে একটা লামিন ইয়ামাল তৈরি হয়েছে, সেই জিনিসটা, সেই মন্তব্যটা অনেকেই করেন। লামিন ইয়ামালের পারফরমেন্স দেখেই সেই মন্তব্য করেন, কিন্তু বাকি টিমের খেলাটাও তো এই স্পেনের একটু হলেও ভিন্ন। আগের স্পেন সবসময় ডিবক্সের আশেপাশে ঘুরতো, কিন্তু বারে অ্যাটাক করতো না। টিকিটাকা পাস দিয়ে বল দখলের লড়াইটাই এগিয়ে থাকার চেষ্টা করত। কিন্তু এই স্পেন তার থেকে কিছু একটা পরিবর্তন আমরা কি দেখতে পাই না? এই স্পেন সেই টিকিটাকা ফুটবলটাই খেলে, কিন্তু সেই টিকিটাকা ফুটবলের মধ্যে স্পিডে একটা ভাইবস নিয়ে এসেছে এই স্পেন দলটা, এবং সেখানে সেই ক্রেডিটটা লা ফুয়েন্তেই পাবে। এবং স্পেন সেই যে আগের ফুটবলটা খেলতো, পুরো মাঠে চড়িয়ে বেড়া, কিন্তু শেষমেশ যেই ফাইনাল গোল স্কোরটা করা, সেখানে অ্যাটাকটা না করা, কিন্তু এই স্পেন কিন্তু সেই কাজটাও করে। এবং স্পেন পুরো মাঠে বল রিকভারিটাও খুব দ্রুত করে ফেলে। প্রতিপক্ষের পাসগুলো কিভাবে নিষ্ক্রিয় করা যায়, লং পাস, সেটা স্পেন যে পারফেক্টলি করতে পারে এই বিশ্বকাপে সেই ডিসপ্লেটাই আমরা দেখতে পেরেছি। তবে স্পেনের মিডফিল্ড ওয়াজ আনবিলিভেবল, কেননা এই বিশ্বকাপে মিডফিল্ডের শক্তিটাই একটা দলকে সর্বোচ্চ সফলতায় নিয়ে আসে। আমরা যে এর আগে ভিডিওতে আলোচনা করেছিলাম এই বিশ্বকাপের সেরা 5টা দল যাদের মিডফিল্ড সবচেয়ে শক্তিশালী, একমাত্র পর্তুগাল বাদে বাকি 4টাই সেমিফাইনাল পর্যন্ত চলে এসেছে, এবং ফাইনালে সেরা মিডফিল্ড এই বিশ্বকাপে স্পেনের, সেটা সব তর্কের পরে গিয়েও, এবং সেই স্পেনই কিন্তু চ্যাম্পিয়ন হয়। এবং স্পেনের মিডফিল্ডের সামনে আর্জেন্টিনা একেবারেই নিষ্ক্রিয়। পুরো ম্যাচে যারা মাত্র 3টা শট নিয়েছে, জিরো শট অন টার্গেট, এবং স্পেন যা করেছে সেটা তো ওই এক এমিলিয়ানো মার্টিনেজই আটকে দিয়েছে। এমিলিয়ানো মার্টিনেজ যদি এই ম্যাচে না থাকতেন, স্পেন সম্ভবত 5টা কমপ্লিট গোল করেই বসতেন। যেই হেডগুলো এমিলিয়ানো মার্টিনেজ সেভ করেছেন, যেই সেভগুলো তিনি দিয়েছেন, 11টা সেভ, যার মধ্যে 7টা শুট একেবারে কনফার্ম গোল হওয়ার মতোই ছিল। এমিলিয়ানো মার্টিনেজ পুরো টুর্নামেন্টে তার পারফরমেন্সটা লক্ষ্য করা যায়নি, কেননা থ্রু আউট দ্য টুর্নামেন্ট মাঠের যেই খেলা, সেখানে আর্জেন্টিনা পুরো টিমটাই পারফরমেন্স দিয়েছে। এমিলিয়ানো মার্টিনেজ সেই পর্যন্ত যেতেই হয়নি, যদিও অনেকগুলো গোল তিনি কনসিড করেছেন। এরপরেও এমিলিয়ানো মার্টিনেজকে যারা দেখতে চেয়েছিলেন, যে আর্জেন্টাইন ভক্তরা
মার্টিনেজকে আসলে চেয়েছিলেন। সেই মার্টিনেজ অবশেষে ভিত হয়ে দাঁড়ায় ফাইনাল ম্যাচটার মধ্যে। মনে হচ্ছিল এমিলিয়ানো মার্টিনেজ শুধু এই ফাইনাল ম্যাচের জন্যই পুরো টুর্নামেন্টটা অপেক্ষা করছিলেন। সম্ভবত স্পেনকে রুখে দিবেন এবং শেষ পর্যন্ত 10 জনের দলটাকে তিনি পেনাল্টি শুটআউট পর্যন্ত নিয়ে যাবেন। এবং অনেকেই ভাবছিলেন, বিশেষ করে আমিও ভাবছিলাম, এই ম্যাচ যদি পেনাল্টি শুটআউটে যায়, এমিলিয়ানো মার্টিনেজ আরও একবার শিরোপাটা উঁচিয়ে ধরবেন, মেসির হাতে আরেকটা বিশ্বকাপ তিনি তুলে দিবেনই। কিন্তু শেষমেশ আর্জেন্টিনা সেই কাজটা আর করতে পারেনি। উল্টো এই বিশ্বকাপে সবচেয়ে ডার্টি ফুটবল ডিসপ্লে আর্জেন্টিনা দলটাই দিয়েছে। তবে স্পেন যোগ্য দল, পারফেক্ট প্লে মেকিং, সব কিছু সব জায়গায় স্পেনই অনন্য এবং সেই ডিজার্ভিং চ্যাম্পিয়নই এই স্পেন দল। আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।